তোমার এক বন্ধুর নামটা তুমি জানো নি? মাইকেল জ্যাকসন। একটা গান গাইলে, ইংলিশে গান গাইতো, $কোটি হাদিয়া পাইতো। ওই মাইকেল জ্যাকসন কণ্ঠশিল্পী আমেরিকার, একটা গান গাইয়া গাইয়া জনসমুদ্র যখন পরিণত হয়ে গেল, মাইকেল জ্যাকসন চিন্তা ভাবনা করে দেখলো, আমার টাকা পয়সা আর ভক্তবৃন্দের অভাব নাই, আমার নাকি একবার মরা লাগবে, তবে আমি আমার ইচ্ছা মতো মরতে চাই। বলে কেমন মরবি? মাইকেল কয়, আমি 150 বছর পর্যন্ত জমিনে জিন্দা থাকবো, এর আগে আমি মরতে চাই না। 150 বছর পর্যন্ত বেঁচে থাকার জন্য মাইকেল জ্যাকসন যত ব্যবস্থা নেওয়া দরকার নিল। 20 জনের উপরে ডাক্তার তারে অল টাইম পাহারা দেয়, একটা খানা শতবার চেক করে খায়। মাইকেল জ্যাকসনের চেহারাটা বাধাই করে নিল যেন যৌবন ছুটে না যায়, খালি হাতে কারো সাথে সাক্ষাৎ দেয় না, জীবাণু যেন ঢুইকে আমারে মৃত্যুর মুখে ফালাইয়া না দেয়। এই মাইকেল এত কিছু ব্যবস্থাপনা করলো, 150 বছরের আগে সে মরবে না। আল্লাহ কয়, আমার সিদ্ধান্ত কেউ রদ করার ক্ষমতা নাই, আমি আল্লাহ সিদ্ধান্ত করে নিলাম। এই মাইকেল 150 বছরের বাঁচার তাগিদ দিয়া এবার প্রস্তুতি নিয়ে চলতেছে, সিকিউরিটি গার্ড নিয়ে চলতেছে, শরীরের মধ্যে কোনো বাতাস, কোনো ধুলাবালু লাগায় না, কমপ্লিট সুট নিয়ে বাংলার দুনিয়ার জমিনে চললো। আল্লাহর কুদরত, একদিন হঠাৎ করে মাইকেলের মাথা একটু ব্যথা ব্যথা ভাব, 20 জনের উপরে ডাক্তার অল টাইম তারে চিকিৎসা দেয়, কোনো রোগ যেন ভেতরে ঢুকতে না পারে। হঠাৎ করে বিছানায় শুইয়া ঘুম পড়লো, একটু আরাম করতেছে, তখন তার বয়স মাত্র 50-এর কোঠা পেরিয়ে যাচ্ছে। এমন সময় ডাক্তারেরা চতুর্পার্শ্বে পাহারা দেয়, মাইকেল 50-এর কোঠার পরে পেরিয়ে বিছানায় যখন ঘুমাইয়া গেল, হঠাৎ করে ডাক্তারেরা দীর্ঘ টাইমের পরে মাইকেলকে যখন সজাগ করতে চায়, শরীরটার মধ্যে টাচ করে দেখে মাইকেলের পুরো শরীর বরফের মতো ঠান্ডা, কাঠের মতো শক্ত হয়ে গেল। ডাক্তারেরা চিৎকার দিয়ে কয়, মাইকেল আর জমিনের মধ্যে জিন্দা নাই, আমরা অনুভব করলাম না মাইকেলের জীবনটা কখন চলে গেল। এই যুবকেরা, মাইকেলের থেকে তুই তো আর বেশি ব্যবস্থা গ্রহণ করতে পারো নাই। আল্লাহ যেই যৌবন দিছিল, যেই শক্তি দিছিল, মোবাইল চালাইয়া নিজে ইচ্ছা করিয়া সেই পার্টসগুলো নষ্ট করলি। তোর পায়ে দুইটা হাত দিয়া বলছি, বাবা হাসিয়া হাসিয়া কথা উড়াইয়া দিস না, বালিশে মাথা লাগাই একটু চিন্তা কর। আজকে মোবাইলটা চালাইয়া চোখের পাওয়ারটারে নষ্ট করে ফেলেছ রে বাবা, পায়ে ধরে বলছি কথাগুলো এমনি ফালাইয়া দিস না। আজকে বালিশে মাথা লাগাইয়া চিন্তা কর, এই মোবাইল চালাইয়া চালাইয়া তোর মাথাটারে গরম বানাইয়া দিলি। এখন লেখাপড়া করতে মনে চায় না, কোন বই লিয়া পড়তে বসলে মাথা ব্যথা করে। এই মোবাইলের কারণে তোর বুকে ব্যথা কিন্তু বেড়ে গেছে, মাথা ব্যথা বেড়ে গেছে। এই মোবাইলের কারণে খানার রুচি পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এই মোবাইলের কারণে রে বাবা তোমার হার্ট দুর্বল হয়ে গেছে, ওদিক থেকে তোমার রোগ শোকে তুমি ধ্বংস হয়ে যাইতেছে, তোমার ব্রেনের উপরে এফেক্ট করতেছে, তোমার হার্ট দুর্বল হয়ে যাইতেছে। এই মোবাইলের কারণে তোমার যৌবন নষ্ট হয়ে গেল, তোমার জীবনটা দুর্বিষহ হয়ে গেল। এখন খানা ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, এই মোবাইলের পেরেশানিতে পইরা পইরা লেখাপড়া পর্যন্ত ভালো লাগে না। কখন যেন তোমার জীবনটা চলে যায় তোমার জানা নাই। পায়ে হাত রেখে বলছি রে বাবা, একটু আগেও বলছি, আবারও বলতেছি, আমি তোমাদের আমাদের মতো হুজুর হইতে বলি না, একটাই দাবি করে বিদায় নিতে চাই, নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বলবা হাফিজ ভাই এটা কেমনে সম্ভব? একটু ডানে বামে নজর করে দেখো রে বাবা, তোমার মতো আমার মতো যুবক স্কুলে কলেজে লেখাপড়া করে, 5 বেলা মায়ার নবী আমার নবী একদিন হাঁটতেছেন, নবী তো একদিক দিকে তাকায় হাঁটতেছেন, নজর নিচে, কিন্তু কানের মধ্যে আওয়াজ আসতেছে, পেছনে যারা কারা হাঁটতেছে দেখেন না, এমপি সাহেব আসবে, চেয়ারম্যান আসবে, দলে সাঙ্গ ভঙ্গ আছে না নাই? ভাব অন্যরকম, আমি বক্তা হয়ে আসছি, আমার খাদেম খুদ্দামের অভাব নাই, গাড়ি হাঁকাই আসলাম। মদিনার নবী যাচ্ছেন কোথাও, পেছনে আওয়াজ আসতেছে, সাহাবায়ে কেরামের দল আছে। নবী জায়গায় বসে বললেন, সাহাবায়ে কেরাম বসে বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী বসলেন কেন? বুঝতে পারি নাই। কয়, তোমরা আমার পেছনে হাঁটো, মানুষ মনে করবে আমি কত জানি দামি, আমার দবদবা আর কত শান শওকাত, আমি এটা দেখানোর জন্য দুনিয়ার মধ্যে আসি নাই। আল্লাহ পাক আমাকে চূড়ান্ত আদব শিক্ষা দিয়েছেন, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি,
আল্লামানি রাব্বি ফাআহসানা তালিমি। আল্লাহ আমাকে আদব শিখাইছেন, আমি দবদবার সাথে হাঁটবো না, আমি ভাবসাব নিয়ে চলবো না, আমি একা একা চলবো। ওই নবীর আদর্শে গড়া হযরত ওমর অর্ধ জাহানের খলিফা, যেই ওমর আমার নবীর গর্দান কাটার জন্য দৌড়ায়, ওই ওমর নবীর হাতে কালেমা পড়ে এতটা দামি হয়ে গেল। সেই ওমর রাস্তা দিয়ে যখন হাঁটে শয়তান ওই রাস্তায় চলে না। একটা মিনিট চিন্তা করে দেখেন কেমন মানুষ ওমর। এটা মানুষ না অন্য কিছু, যে শয়তান তারে ভয় পায়। যেই শয়তান আল্লাহর সামনে চালাকি করলো, আর সেই শয়তান ওমরের দেখলে দৌড় দৌড়। কেমন ওমর পাওয়ার কি কয় মুহাম্মদের পাওয়ার। সোহবতে সালে তোরা সালে কুনা, সোহবতে তালে তোরা তালে কুনা থেকে জামান। খারাপ লাগে না? মোনাজাত দিয়ে দিব তো আর 2-4 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ কবুল করেন। কি বয়ান শুনবেন আজকে? ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন না, কি কসুর বয়ান শুনবেন? বয়ে বয়ে আসছেন, ওয়াজ শুনবেন, একটু দিলটা নরম কইরা আলেম ওলামা বয়ান করবে, চেহারা দেখলো বরকত। মজলিসে বসবেন নিয়ত করে, আল্লাহ গুনাহ নিয়ে ঢুকছি, তওবা কইরা বেরোব। গজবের মোবাইল নিয়ে যারা বইছে ওদের কানেও বয়ান ঢুকবে না, কলবেও ঢুকবে না। কপাল পোড়া হতবাগা বদনসিব। এই মোবাইলে তাকায় রইছে, ছবি ঠিক মতো আইলুনি, রেকর্ডটা ঠিক মতো হইলুনি, তুই ঠিক মতো আজরাইল তোরে ধরলনি, শয়তান ভিতরে ধোঁকা দিলনি। এই চিন্তা কর, ওই বয়ান চিন্তা করিস। শুনছি গ্রামে বুদ্ধি থাকলে বলে ঘর জামাই ধাক্কা লাগে না। কি তোমাকে বুদ্ধিও নাই, সব বোকা। উল্টা আমাকে টুপিও লাগো বোকা কাও। একটা বুদ্ধিমান যদি চিন্তা করতা আজকের বয়ানটা আমার দরকার, তাহলে তুমি শুধু সময় নষ্ট না করে মিডিয়াওয়ালারা যারা রেকর্ড করে তুমি এখান থেকে অন্য টাইমে ডাউনলোড করে নিয়ে নিতা। তোমার ছবিও ভালো আইব না, রেকর্ডও। তাহলে এই কচি আকামটা বয়ে বয়ে কেন করো? তোমার বাপের লাগে মান্যত কইরা আইছো না যে আমার মোবাইল লাগবে। আবার কেউ দেখায়, দেখ জিনেরা আছে তো, এরা মোনাজাতের পরে মোবাইলটা নিয়ে যায়, কথা দেখ আমারটা চলবে নি, আমি ধরে রাখছি, দেখ হবে কিনা। জিনেরা খানা চলবে, মোটামুটি একদিনের বাজার হবে, রেডি থাক, মোনাজাতটা হইতে দেরি, দেখবি পকেট খালি। আপনারা হাসেন, লজ্জা শরম থাকলে হাসতেন। ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ঈমান। এই মোবাইলে কেমন গজব এনে দিল, ওই কত যুবকের তারমার ছিঁড়ে গেছে। আল্লাহ পাকের আইনটা কি জানো? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফীমা ইয়ারদিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা। বুখারী শরীফে আল্লাহ হাদিসে কুদসি যে জানায় দেয়, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ও নবী জানায় দেন আমার আল্লাহর কথা, যারা আমার ওলি, আমার বন্ধু, আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার। অতএব যারা আহলে হক আলেমের বিরুদ্ধে লেখালেখি করো, যারা আলেমের বিরুদ্ধে বিশুদ্ধার করো, আল্লাহ বেজার মা বাবার অভিশাপ তোমার কপালে। কারণ একই মজলিসে বৈশা বয়ান শুনছো, মোনাজাত ধইরা হাত তুললা, কত বান্দার চোখে পানি, অথচ আমার চোখে কেন পানি আসে না? একটু চিন্তা করো, তোমার মোনাজাতে কেন কান্না আসে না? একমাত্র কারণ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল। এই গুনাহ অবস্থায় আল্লাহ ডাক দিয়া কয় তওবা কর, একটা সেকেন্ডের মধ্যে আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিব। কিন্তু যদি গুনাহ নিয়ে তওবা না করিয়া ওই কবরের মধ্যে চলে যাও, মদিনার নবী বলেন 3টা প্রশ্ন তোমাকেও করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন যারা গুনাহ নিয়ে কবরে যাবে তারা একটা প্রশ্নের জবাব দিতে পারবে না, বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, বড় আফসোস। নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া রাগান্বিত হইয়া বলবেন, ও কবরের ফেরেশতা, এই নাফরমানকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই না রে ফেরেশতা।
আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, আমার দেয়া নদীর মাছ, আমার দেয়া গাছের ফল, আমার দেয়া জমিনের ফসল খাইয়া এই নাফরমান একবারও আলহামদুলিল্লাহ বলে নাই, একবারও আল্লাহর শুকর আদায় করে নাই। উলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত। এই বান্দা আযান শুনিয়া নাফরমান এক বেলার নামাজ মসজিদে গিয়া আদায় করে নাই। এখন আর দেরি নাই, এই বেঈমানের কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও, জাহান্নামের আগুন কবরটা ভরে দাও। একটা না দুইটা না, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। মদিনার নবী বলেন আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া কবরের মাটিকে ডেকে বলবেন, এরে কবরের মাটি, এই নাফরমান গুনাহগারকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও যুবকেরা, একটু চক্ষু বন্ধ করে কবরের আযাবের কথা চিন্তা কর। উলামায়ে কেরামের কথা মিথ্যা মনে করিও না রে বাবা, আল্লাহ ওয়ালাদের কথা মিথ্যা মনে করিও না। লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলেন নাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলেন নাই, কোটি কোটি উলামায়ে কেরাম মিথ্যা কথা বলতে পারেন না। এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার এই গুনার খবর আমার মা বাবা, ভাই বোন, সমাজের স্ত্রী পরিবার কেউ জানে না রে আল্লাহ। ও আল্লাহ, আপনি জানার পরে রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। ও দয়ার মালিক, আমি আজ আপনার দরবারে তওবার নিয়ত করে ফেললাম। দুনিয়াতে যতদিন বাঁচবো আপনিই তো হায়াতের মালিক, ইজ্জতের মালিক। ও আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, জীবনে বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নবীর তরিকার বাহিরে চলবো না রে আল্লাহ। তওবা করার যদি এখনো নিয়ত করো রে বাবা, আল্লাহ পাক এখনই তোমার গুনাহ মাফ করে দিবেন। অন্তর থেকে আমার আল্লাহকে মনে মনে ডেকে ডেকে তওবার কথা বলো। ও মালিক, আমার অন্তরের খবর আপনি ভালো জানেন রে আল্লাহ। এই জীবনে কত গুনাহ করে আবার তওবা করে আবার গুনাহ করেছি। মানুষ আমার সামনে কত পানির বোতল নিয়ে দাঁড়ায়, একটু দোয়া করে ফু দিয়া দেন, আমার ঘরে কত অসুস্থ রোগী। কিন্তু এই লোকটা যদি জানতো আমি কত বড় গুনাহগার।